তো এখানে রুটি বানানো হয়ে গেছে, তো ভাজতে আছে। তারা ডিমটা ভেজে নিতেছি লবণ দিয়ে। মানে 7 আপ আদা কুচি আর 2টা দারচিনি। এখানে প্রথমেই সালাদ আর এই যে চিকেন তান্দুরি ভেজিটেবল। তো ফ্রাইড রাইসটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। তো এই আর কি আমাদের আজকের এখন দুপুরে খাবার খাবো সবাই। হাসান মডেলিং শুরু করেন। এত ফর্সা আমি না বারবার বললেন না আমরা। তো এখানে সকালবেলায় আমরা মানে টেবিলের এগুলো দেখাও তো, আপনাদের ভাইয়া এগুলো ভিজাইতে আছে। 2 বালতিতে ভিজাইছো? মানে এগুলো ভিজাইতেছে আপনাদের ভাইয়া টেবিলের, কারণ এগুলো হইলো একদম ময়লা হয়ে গেছে। জাসারাত অনেক ময়লা করে ফেলছে, জাবের জাসারাত। তো এই জন্য আপনাদের ভাইয়া এগুলো পরিষ্কার মানে ধোয়ার জন্য ভিজাইছে। তো চলে আসলাম এখানে, মানে আটা সিদ্ধ করে রাখছি। দেখেন আটা সিদ্ধ করছি, এটা দিয়ে রুটি বানাবো সকালের জন্য। যাবে আবার স্কুলে যাবে, তো যার কারণে রুটিটা আর কি বানিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব। তো এখানে রুটি বানানো হয়ে গেছে, তো ভাজতে আছি এখন রুটি। এই যে দেখেন এখানে মানে রুটি ভাজাও প্রায় হয়ে গেছে। এই যে রুটি ভাজা হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বাজছে, যার কারণে একটু দাগ লেগে গেছে। তো এখন আমি আসছি এদিক দিয়ে। জাবেরকে দেওয়া হয়েছে রুটি, জাসারাত খেতে আছে। মোটামুটি সবাই মানে খাবার দাবার খেতে আছে এই অবস্থা। মানে গরম গরম ভেজে ভেজে দিতেছি, ওরা খেতে আছে, কারণ জাবের স্কুলে যাবে, স্কুলের সময় হয়ে গেছে। তো তৈল ছাড়া ডিমটা ভেজে নিতেছি লবণ দিয়ে, মানে একদম তৈল ছাড়া, কোনো তৈল দেই নেই। রুটি ভাজতেছিলাম ওই কড়াইতেই পোস্ট করে নিতেছি ডিম। তো এখানে একটু তৈল দিয়ে নিলাম। তৈল দিয়ে নিলে রুটিটা ডিমটা আসলে উঠে তাড়াতাড়ি, ভাঙে না। আর ওই সময় তৈল দিই নেই, ভাবছিলাম যে তৈল ছাড়াই করব। তো এখানে কিন্তু জাবের জাসাত নাস্তা খেয়ে ওরা স্কুলে চলে গেছে, আপনাদের ভাই স্কুলে নিয়ে চলে গেছে। তো মেহমানরা নাস্তা খেয়ে নিয়েছে, তো আমি এখন শেষের দিকে খাবার খেতে বসে গেছি। তো সকালে নাস্তা খেয়ে আমি দুপুরের আয়োজন করবো রান্নাবান্নার, তো সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো শুরুতেই বলছি সবাই কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, এবং শেষে কিন্তু খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর মেহমানদের কিন্তু আসলে ভিডিও ওইভাবে নেওয়া হয়নি, সামান্য সামান্য একটু ভিডিও নিতে আসছি। তো যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো। আর বাসায় মেহমান থাকলে ভিডিও নেওয়া এতটাও সহজ না, কারণ তখন কি ক্যামেরা নিয়ে বসে থাকবো না রান্নাবান্না করবো, মেহমানদের আপ্যায়ন করবো, সেইটা নিয়ে ব্যস্ত থাকবো। তো এই জন্য অত বেশি ভিডিও নেওয়া হচ্ছে না, যতটুকু সম্ভব ততটুকুই নিচ্ছি। তো সবাই প্লিজ ভিডিও শেষে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের ভিডিও মানে আপনাদের কমেন্ট দেখে আমি যেন আপনাদের ভিডিওতে পৌঁছে যেতে পারি। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখতে থাকুন সকালে নাস্তাটা খেয়ে আমি কিভাবে সারাদিনের কাজকর্মগুলো করে ফেলি, সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে, এবং অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আশা করি। তো যার সাথে তো কিন্তু ভয়েস দিতেছে, ও মাঝে মাঝে শব্দ করতেছে, তো প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। তো জাবেদ জাসারা তার আপনাদের ভাইয়া স্কুলে চলে গেছে, তো ওদেরকে স্কুলে বিদায় দিয়ে আমি এখন টেবিলটা মুছে নিব। তো নাস্তা খেয়ে নিছি, নাস্তা খেয়ে টেবিল মুছে নিব। এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু মানে এগুলো ধুইছে, কিছু ময়লা করে ফেলছিল ওরা টেবিলে, তো এগুলো ধুইছে পরিষ্কার করছে। তো এগুলো এখন টেবিলটা মুছে পরিষ্কার করে তারপরে আবার বিছিয়ে দিব।
ছেলেরা যে কি পরিমাণ দুষ্টামি করে আমি কারে বুঝাবো তা, মানে এত দুষ্টামি করে ওরা যে বলে আসলে শেষ করা যায় না। লবণ নিরিটার পানি থাকবে, এগুলো ধুয়ে ফেলবো। আসলে তেমন কিছু নাই, এখন টেবিলে একদম ফাঁকা টেবিলটা, মানে ফাঁকা বলতে ওগুলো ধোয়া হয়েছে যার কারণে এই অবস্থা। তো চলেন রান্নাঘরে চলে যাই। টেবিল বসে চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। সকালের নাস্তা খাওয়ার পরে অনেক থালাবাটি জমা হয়েছে। তো সব কিছু ধোয়া হয়ে গেছে মোটামুটি, এই যে দেখেন এখানে মানে ধোয়া হয়ে গেছে। তো এখন এগুলো একটু মানে পানি জড়িয়ে জড়িয়ে রাখতে হবে। তারপরে ফিটারে সে যে কত কিছু করে, মানে ফিটারে সে চা খাবে, ফিটারে সে আর মজো এগুলো খেয়ে খেয়ে একদম এগুলো দেখেন লাল বানায় ফেলাই, যে লাল উঠতে চায় না পরে, আর দাঁত দিয়ে কামড়ায়, এই যে দাঁত দিয়ে কামড় দিছে তার দাগ এরকম করে। তো এই জন্য আর ওই পুরান ফিটারটাই আমি ওরে ব্যবহার করতে দিব, এটা রেখে দিব, গেলে তখন পানি টানি খেতে লাগে। তো এই জন্য এখানে এটা মেলতে দিলাম, একদম শুকিয়ে গেলে পরে রাখবো। এদিক দিয়ে একটু মশলা চা বানিয়ে নিব। তো মশলা চা মানে চা না খেলে ভালো লাগে না, একটু চা খেতেই হয়। তো মেহমানজন যারা আছে তারাও খুব বেশি চা পছন্দ করে, ওরা তো ঘুম থেকে উঠে আগে চা খাবে। তো এই জন্য একটু মশলা চা বানিয়ে নিব। এখানে যে আদা কুচি আর 2টা দারচিনি বলে না কি বলে এটাকে, দারচিনি, এটা দিয়ে নিলাম। তো দিয়ে আর আমার চাতে একটু লবণ ছাড়া কিন্তু ভালো লাগে না, একটু লবণ দিলে চাটা খুব বেশি ভালো লাগে। তো একটু লবণও দিয়ে নিব, কারণ আমি চায়ে বলতে একটু লবণ খাইয়েই। নাস্তা শেষে একটু রং চা, মানে রং চা বলতে এরকম মশলা চা খেলে খুব ভালো লাগে। আগে তো চিনি খাইতামই না, কিন্তু এখন যেই পরিমাণ চিনি খাওয়া পড়ে, এই পাতিলটাতেই চা বানাই, চিনি দিয়ে নেই, চিনি একটু কম দিব। মানুষ কয়জন আমরা? 4 জনে, 4 গ্লাসে 4 চামচ, ছোটো 4 চামচের 4 চামচ চিনি দিয়ে নিচ্ছি। তো কী রান্না করবো আজকে চলেন দেখা যাক। দেখি দেশি মুরগি মনে হয়, দেশি মুরগি থাক পরে কালকে। এই যে আল্লাহ, এমন শক্ত হয়ে গেছে, কারেন্ট থাকে না দেখে ফ্রিজ করছি আমরা, আর মানে বাড়াই দিছি, অনেক শক্ত হয়ে গেছে। আর হইল যাই সবজি বানাইতে লাগবে না, ও মাছ, এগুলো বের করে নিলাম। দেখেন হাঁড়ি পাতিল, মানে মেহমান তো আছে বাসায়, যার কারণে সব কাচের প্লেট বাড়িগুলো এখানে। তো আর কি, আস্ত মুরগি একটা আর তেলাপিয়া মাছ বারবিকিউ করব, সাথে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ বোনা করব। আর আরেকটা মুরগি নামাইছি, এটা দিয়ে হইলো যে ওই যে চিকেন সালাদ, চিকেন সবজি, যেটা চাইনিজ ভেজিটেবল চিকেন সবজি রান্না করব, আর ফ্রাইড রাইসে দিব। তো এই আর কি অবস্থা। তো সারাদিনের ভিডিওর সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। খাবারের আয়োজন হয়েছে, তো দুপুরে খাবারের ভিডিওটা নিতেছি। এখানে প্রথমেই সালাদ
সালাদ কেটে নিলাম। এটা হলো চিকেন যে তান্দুরি করা হয়েছে, তো চিকেন তান্দুরির মশলাটা আর কি, এই মশলাটা যার যেটা লাগে সে সেটা নিয়ে খাবে যতটুকু লাগে। আর এই যে চিকেন তান্দুরি, তো এই যে চিকেন তান্দুরিটা দেখেন মাশাআল্লাহ চমৎকার হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ চমৎকারই হবে। এটা হলো চিংড়ি মাছ ভাজি, আর এটা হলো কি জানো চিকেন চাইনিজ ভেজিটেবল, চিকেন চাইনিজ ভেজিটেবল। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর এটা হলো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে, ফ্রাইড রাইসের কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। তো দেখেন এই যে মোটামুটি সব কিছু এখানে রেডি, এখন সবাই খাবে। তো ওরা নামাজ পড়তে আসছে, নামাজ পড়ালেই সবাই খেয়ে নেবে। তো এই আর কি আমাদের আজকের এখন দুপুরে খাবার খাবো সবাই। তো সাথে থাকুন, ইনশাল্লাহ বিকালে যদি আমরা কোনো কিছু করি সেটাও থাকবে সাথে। তো ওরা কিন্তু আবার পুকুরে গোসল করতে গেছিলো আপনাদের ভাইয়া, তো পুকুর থেকে গোসল করে চলে আসছে, এখন নামাজ পড়া হয়েছে, এখন খাবার খাবে। তো সাকিব আল হাসান মডেলিং শুরু করেন। পছন্দ হয়েছে সত্যি? যাক ভালো হয়েছে, তুমি পড়লে আমার শান্তি লাগবে। আসলে পছন্দ করি, হ্যাঁ কালো আমি আসলে পছন্দ করি। তুমি পড়লে আমার কাছে শান্তি লাগবে, বুঝছো? আসলে সুন্দর। না না বারবার করে বলতেছে ফর্সা মানুষ, আমি বললাম এত ফর্সা আমি না, বারবার বললেন না, আমরা এমনি ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। প্যান্ট প্যান্ট ইয়ে ঠিক আছে না মজা? পছন্দ হবে কেমনে বুঝছি যে নিচ দিয়ে যদি একটু ই থাকে। তুই তো দেখেই বলছস। হ্যাঁ এবার মাজা মাপ দিচ্ছে না। আমার পোলায় কি খুশি। নেই তুমি তোমার বউ এটা দেখো, এইটা কিন্তু আমার আনা ছিল, আমি এটা দেখাইনি আনা। তুমি খুশি হয়েছো ভাই, এটাতে অনেকই। থ্যাংক ইউ। এটা দেখ, এটা মার্কেট বসাইছস যাবে যাবে কত করে বাবা আমি একটা হেডফোন টস করে দেই, এইভাবে তুমি ডিসিশন নিতে পারতা না। যাবে কি খুশি ও যা সরে দেখছ না এত অনেক মন খারাপ করেছিল। আরে হেডফোন টস করে দেই। কেন? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখেন মেহমানরা কিন্তু খুব বেশি খুশি, তো আমরাও খুশি। তো মেহমান চলে যাবে, শুধু স্মৃতি থেকে যাবে। আল্লাহ হাফেজ।